কি সুন্দর কেক, যেমন সুন্দর কেক তেমনি প্রিন্সেসের মতো সেজেছিল বার্থডে গার্ল। পাশের বাড়ি ভাস্তির বার্থডে ছিল, পাড়ার সব লোকের নিমন্ত্রণ ছিল। ভাস্তিটা দেখতে কিন্তু খুবই মিষ্টি, ভাস্তির ড্রেস আর ডেকোরেশনটা অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর সবাই মিলে হ্যাপি বার্থডে বললেই ভাস্তিটা কেকটা কাটা শুরু করে দেয়। আর আমাকে একটা জিনিস ভালো লাগলো, যে জন্মদিনে মোমগুলোকে না নিবিয়ে বার্থডে কেকটা কাটানো হলো। আমরা তো ভুল নিয়ম করি যে জন্মদিনে মোম নিবিয়ে বার্থডে সেলিব্রেশন করি। আর এইদিকে আমার ভাগিনী কিরকম করে হাসতেছে দেখো, হাত বাড়াচ্ছে কিন্তু ওর মার কোল থেকে আসবে না। আর ডেকোরেশনের আইডিয়া এই ভাইয়ের। এক এক করে ভাই থেকে সবাই আশীর্বাদ আর গিফট দিচ্ছে, আর বার্থডের মজা নিচ্ছে তো এই ছোট বাচ্চাগুলো। তারপর চলে আসতে হয় আমাকে খাবারের এইদিকে। এখন আমাদেরকে খাবার পরিবেশন করতে লাগবে, তার মানে আমাকেও কিন্তু পরিবেশন করতে লাগবে। আমার কাজ ছিল চিপস আর লেবু দেওয়া। খাবারের শেষে বোন আমাকে ডাকে, নাকি আর মাংস খেতে পারছে না। তারপর কি আমি চলে আসি এগুলো খেতে। এই টেবিলে মা বোন বৌদি খেতে বসছে, তাই আর কি লজ্জা লাগে না বোনের প্লেট থেকে মাংস খেতে। আর এদিকে বোন ভাস্তি এদেরকে ব্লগের মধ্যে নিয়ে নিলাম, এরাও আমার ব্লগ অনেক দেখে। আর এদিকে আমার দাদা টিম খেতে বসে, কিন্তু এদের কাছ থেকে কোনো আশা করা যাবে না। ঝালগুলোকে কি লেভেলে পরিষ্কার করেছে দেখছো। আর এটা আমার স্কুল ফ্রেন্ড, এদের বাড়ি আমাদের বাড়ি থেকে মোটামুটি 4 কিলোমিটার দূরে। ভাবতে পারিনি তার সাথে এখানে দেখা হবে। এইদিকে তাতাইয়ের অনেক খিদে পেয়েছে, যার জন্য তার মন খারাপ। চলো আজকের মতো এখানেই টাটা গাইস, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থাকেন, ভালো থাকবেন।